আজকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনার মনের মানুষের এখন কারেন্ট ফিলিংস কী? কী ভাবছেন আপনার বিষয়ে? কী করতে চাইছেন আসলে এই সম্পর্কটাকে নিয়ে? চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে কষ্ট করে শেষ অবধি দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, তাই এখানে সময়সূচির কোনো সীমা নেই। সময়সূচির এই কারণেই বলছি, আপনার কাছে এই ভিডিওটা যখন যাবে, ইউনিভার্স যখন আপনার কাছে এই বার্তাটা পৌঁছাবে, তখন থেকেই আপনার ওই পরিস্থিতি শুরু হবে। তাই আপনার কাছে এই ভিডিওটা চলে গেছে। তাই এখানে সেটা কোন সময় আপনার কাছে গেছে সেটাই বড় কথা। এটা কবে পোস্ট হয়েছে বা কিছু, সেসব কোনো ভ্যালু নেই এখানে, কারণ এটা জেনারেল রিডিং। আর এটা জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিংটা করা হয়। এটা 100% যে ম্যাচ হবে এরকম কোনো বিষয় না। যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। সবাই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন এবং নিজের মনের মানুষের নাম 3 থেকে 7 বার মনে মনে ভাবুন। ঠিক আছে? নিজের মনের মানুষের নাম 3 থেকে 7 বার ভাববেন এবং ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন। মনের মানুষের এখন কারেন্ট ফিলিংস কি চলছে আপনার প্রতি, কি চাইছে, চলুন জেনে নেওয়া যাক। আশা করি সবাই মন থেকে নিজের মানুষের নামটি 3 থেকে 7 বার ভেবে নিয়েছেন এবং ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে ফেলেছে। চলুন এবার জেনে নেওয়া যাক আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস। ওকে, আপনার যে পার্টনার আছে সে এখন কিন্তু কনফিউশন হয়ে আছে। কোনো ক্ষেত্রে আপনার প্রতি কিছু কনফিউশন আছে, কোনো সন্দেহ আপনার প্রতি জন্মেছে। সে সেই জন্য এখন আপনাকে সন্দেহের নজরে দেখছে। আপনাকে এখন মন থেকে সেই যে প্রথম যে ভালোবাসাটা ছিল সেটা এখন আসছে না, বা কারো ক্ষেত্রে যদি হতে চলেছে তো হওয়ার আগেই কিন্তু তার কোনো না কোনো কারণে আপনার প্রতি সন্দেহটা জাগছে। সেটা কেউ হয়তো ইচ্ছে করে আপনাদের প্রতি মাঝে ঢোকার চেষ্টা করছে, কেউ আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, তার জন্যই আপনাদের মাঝে কেউ ঢোকার চেষ্টা করছে। যার জন্য আপনার পার্টনার কিন্তু এখন কনফিউশন সিচুয়েশনে আছে। এই যে সে অন্য কারোর চোখের ওপর বিশ্বাস করছে, মানে কেউ ওকে হয়তো বোঝাচ্ছে সেটাই বুঝে নিচ্ছে। কোনো ক্ষেত্রে এরকম পরিস্থিতি এসেছে, তাই সে এখন কনফিউশনের মধ্যে পড়ে আছে। কি করা উচিত কি করা উচিত নয় সেটা সে বুঝতে পারছে না, কারণ সে অন্যের ওপরে বিশ্বাসী হয়ে আছে। সে এখন কোনো ক্ষেত্র থেকে পালাতে চাইছে। আপনার বিষয়ে হয়তো কোনো এমন কিছু সন্দেহ হয়েছে বা কেউ হয়তো আপনার বিষয়ে ভুলভাল জানিয়েছে, যার জন্য সে কিন্তু ওটা থেকে এখন পালানোর চেষ্টা করছে। এই সম্পর্কটা থেকে পালানোর চেষ্টা করছেন, সে একা থাকার চেষ্টা করছে, সব কিছু ফেলে চলে নিজের মতো থাকতে চেষ্টা চালাচ্ছে। কোনো ক্ষেত্রে অ্যাকশান নিতে চলেছেন, আপনার পার্টনার কিন্তু অ্যাকশান নিতে চলেছেন। ঠিক আছে, অ্যাকশান নিতে চলেছে, যা
সে কিন্তু সন্দেহের ওপর ভিত্তি করে কোনো অ্যাকশান নিতে চলেছেন। তাই জন্য কোনো যদি কিছু বলেও থাকে বা কোনো ক্ষেত্রে সন্দেহ যদি হয়েও থাকে, তার সাথে কথা বলুন, তার সাথে কথা বলে সমস্যাটার সমাধান করুন, ঠিক আছে? নাহলে আপনাদের এই সন্দেহটা কিন্তু বাড়তে বাড়তে অনেকটা বড় পর্যায়ে চলে যাবে। তখন কী হবে সেটা আপনি বুঝতেই পারছেন। কোনো না কোনো ক্ষেত্রে আপনার থেকে কিছু একটা তো লুকাচ্ছে, কিছু একটা জিনিস আপনার থেকে লুকাচ্ছে। সে খুবই ভালো মনের মানুষ হলেও তার কিন্তু এখন পজিটিভ ভাবনা চিন্তা এবং নেগেটিভ ভাবনা চিন্তা দুটোই কিন্তু হচ্ছে। আর কোনো কিছু আপনার থেকে লুকানোর চেষ্টা করছে, মানে সে কেউ হয়তো তাকে বোঝাচ্ছে কিছু, কে বোঝাচ্ছে হয়তো সে তাকেই লুকানোর চেষ্টা করছে, কারণ আপনার প্রতি তার সন্দেহ জাগছে। মানুষটি কিন্তু মনের দিক থেকে খুবই ভালো, কিন্তু কোথাও না কোথাও আপনার এই মানুষটি আপনার হয়তো কেউ আপনার বিষয়ে বুঝিয়েছে যে আপনি একাধিক মানুষের সাথে সম্পর্কের মধ্যে আছে, এরকম হয়তো কেউ আপনার প্রতি বিষিয়ে দিয়েছে, যেটা একটু বলা হয় কানে বিষ ঢালা বলতে পারেন, এরও যা খুশি বলতে পারেন। তো এই কাজটি সে করেছে। যে মানুষ, কোনো একটা মানুষ আপনার, কোনো একটি মানুষ বা অনেকজনও হতে পারে এক্ষেত্রে, মোট তৃতীয় ব্যক্তি যে আপনার কিন্তু এই দিক থেকে সন্দেহটা জাগিয়েছে যে আপনি অনেক মানুষের সাথে সম্পর্কে আছেন। এই সন্দেহটা কিন্তু আছে আপনার মানুষের। তাই কে বলেছে সেটা কিন্তু আপনার কাছ থেকে লুকানোর চেষ্টা করেছে। তা আপনার প্রতি, আপনার সাথে এতদিন কথা বলেছেন, এতদিন সম্পর্কে আছেন, তো সেক্ষেত্রে আপনার পজিটিভ ভাবনা চিন্তাও আছে, আর কেউ তাকে বুঝিয়েছে সেটার ক্ষেত্রে নেগেটিভ ভাবনা চিন্তাও আছে। সে এটার থেকে বেরোতে চাইছে, এই সম্পর্কটা থেকে সন্দেহের ওপর ভিত্তি করে সে এটা থেকে বেরোনোর চেষ্টা করছে, বেরোতে চাইছে এবং নিউ কিছু শুরু করতে চাইছে। কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে সে জাস্টিস পাচ্ছে না, আপনার সাথে সম্পর্ক থেকে সে জাস্টিস পাচ্ছে না, সে জাস্টিসের খোঁজে আছে, যার জন্য জাস্টিস আপনার হয়তো সে এই যে সন্দেহের ক্ষেত্রে সন্দেহটা এতটাই গাঢ় হয়ে গেছে যে সে আপনার বিষয়ে ভুলভাল ভাবনা চিন্তা ভেবে নিয়েছে অলরেডি, এবং সে এখান থেকে বেরিয়ে যেতে চাইছে এবং সে ভাবছে আপনি তার সাথে ভুল করেছেন, আপনি তার সাথে খুবই খারাপ করেছেন, যার জন্য সে জাস্টিস পেতে চাইছে। তার হার্ট ব্রেক হয়েছে আপনাকে নিয়ে, এই যে কনফিউশনে তার হার্ট ব্রেক হয়েছে, প্রচণ্ডভাবে আঘাত পেয়েছে মন থেকে, কিন্তু তিনি প্রচণ্ডভাবে আঘাত পেয়েছেন। সে ভাবছে যে আপনি যা করেছেন সেটা ভুল করেছেন, আপনি তাকে তার মন নিয়ে খেলা করেছেন, সেটা নিয়েই সে কিন্তু ভাবনা চিন্তায় পড়ে গেছে, সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, ঠিক আছে? কারণ কেউ যে আপনাকে এই দিক থেকে ফাঁসিয়েছে, এমন একটা দিক থেকে ফাঁসিয়েছে যেটাতে মানুষ কিছু বলার নেই। পুরো নেগেটিভ ভাবনা চিন্তা আপনাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে, আপনাদের দুজনের মাঝে কিন্তু নেগেটিভ ভাবনা চিন্তা ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? এতটাইভাবে মিশিয়ে দিয়েছে সব কিছু, সেটা থেকে কিন্তু আপনার একটু টাইম লাগবে তাকে বোঝাতে, কিন্তু তার হাল ছাড়বেন না। হাল ছেড়ে দিলে কিন্তু সমস্যা আরও বাড়বে, কিন্তু সমস্যার কোনোদিনও সমাধান হবে না। এই যে আবার আসছে, আমি এগুলোর মধ্যে দেখছিলাম পজিটিভ কিন্তু নয়, নেগেটিভ কার্ড আসছে। তাকে অন্য কেউ বুঝিয়েছে, অন্য কেউ তার চোখে সেটাই বুঝিয়ে দিয়েছে যেটা সেই মানুষটি বোঝাতে চাইছে, এবং সে আপনার মনের মানুষটা কিন্তু বুঝে গেছে। এবার আমি দেখে নেব আপনার এই সমস্যার সমাধান কতদিনের মধ্যে হতে চলেছে। আপনি কি আদৌ এই সমস্যার সমাধান করতে পারবেন? সমস্যার সমাধান করতে পারবেন নাকি চলুন জেনে নেওয়া যাক। আর
যদি হয় তাহলে কতদিনের মধ্যে সমস্যার সমাধান করতে পারবেন? অবশ্যই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন, কিন্তু একটু সময়ের লাগবে। আপনার 6 থেকে কারোর 10 দিন, কারোর 6 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে এটা আপনারা ঠিক করতে পারবেন। কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, অনেকটা লড়াই করতে হবে। অনেকটা লড়াইয়ের পরে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে। আপনাকে অনেকটা টাইম নিতে হবে, অনেকটা বোঝাতে হবে, অনেকটা নত হতে হবে, বোঝাতে হবে। সে মানুষটির ওপর রাগ করে এখন কোনো লাভ নেই, কারণ সে অন্যের কথায় বিশ্বাস অলরেডি করে ফেলেছে। কোনো কারণে আপনার ক্ষেত্রে এমন সন্দেহ জাগিয়েছে, সে তো আপনি বলতেই পেরেছেন। আপনারা দুজনে খুব তাড়াতাড়ি মিল অবশ্যই আপনাদের হবেন, কিন্তু আপনাকে নত হতে হবে, আপনাকে বোঝাতে হবে। আগে বুঝিয়ে মানুষটিকে নিজের করে করুন, তাকে আগের মতো সম্পর্কে ফিরিয়ে আনুন। তারপর রাগ দেখাবেন, একটু অভিমান করে দেখাবেন। এখন রাগ অভিমান দেখানোর সময় নয়, এখন তাকে বোঝানোর সময়। কারণ সে অলরেডি অন্য কারোর কথায় আপনাকে এমন একটা দিক থেকে সন্দেহ করেছে, এমন একটা দিক থেকে সে আপনাকে নিয়ে ভুলভাল ভাবনা চিন্তা করেছে, সেটা আপনি নন। তারপরেও আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করেছে। তো এই মুহূর্তে আপনাকে অনেকটা নত হতে হবে, আপনাকে বোঝাতে হবে, আপনাকে তার সাথে কথা বলতে হবে, তবেই কিন্তু সমস্যার সমাধান হবে। ঠিক আছে? এই যে, তবেই কিন্তু সমস্যার সমাধান হতেই হবে। তার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। আপনি খুবই সাহসী, সেটা আমি জানি, ইউনিভার্সও জানেন আপনি খুবই সাহসী। আপনার দ্বারা এটা হবেই। ইউনিভার্স তাই জন্যই আপনাকে আস্থা দিচ্ছে, আপনাকে সাহস দিচ্ছে। এগিয়ে যান, আপনি নিঃসন্দেহে এগিয়ে যান, আপনি বোঝান, আপনি তার সাথে কথা বলুন। সমস্ত সমস্যার সমাধান আপনার মধ্যেই আছে। আপনাকে অনেকটা লড়াই করতে হবে, অনেকটা পরিশ্রম করতে হবে। এই ক্ষেত্রে, কোনো সম্পর্কের ক্ষেত্রে টিকে রাখার ক্ষেত্রে একটু তো লড়াই করতে হবে। এবং আপনারা শেষমেশ খুব ভালোভাবে থাকতে চলেছেন, যদি আপনি এখন একটু লড়াই করে নিজে কোনটা দোষ করেননি, কোনটাকে আপনার প্রতি ভুল বুঝিয়েছে, সেসব আপনি বোঝাতে পারেন, সেটাকে ঠিক করতে পারেন, তাহলে আপনার কিন্তু খুব ভালো ইউনিয়ন হতে চলেছে। তার জন্য আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে। ইউনিভার্স বলছে অনেকটা পরিশ্রম আপনাকে করতে হবে। সেই পরিশ্রমের দ্বারাই কিন্তু সম্ভব হবে। আপনি হেরে যাবেন না, আপনি ভয় পাবেন না, আপনি নেগেটিভ ভাবনা চিন্তা আপনার দিক থেকে সরিয়ে দিন। রাগ অভিমান পরে করবেন, আগে মানুষটিকে ফিরে আনুন। এখন রাগ অভিমান করলে মানুষটিকে আপনি ফেরাতে পারবেন। নিউ বিগিনিং হতে চলেছে, তার জন্য আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে। আপনার 6 থেকে 10 সপ্তাহের মধ্যে বা 6 থেকে 10 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার জন্য আপনাকেই অনেকটা খাটনি করতে হবে, অনেকটা নত হতে হবে। এবার আপনি বলবেন আপনি কেন নত হতে হবে? নত হওয়া খুব একটা কি খারাপ? কোনো সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য নত হওয়া ভালো। নত হওয়ার পরেও যদি সে মানুষটি না থাকে, তখন আর একটা বিষয়। কিন্তু এখানে আপনি নত হয়ে আপনি তাকে বোঝালে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। এবং তারপরে আপনি নাহলে একটু অভিমান দেখাবেন। আপনাকে বারবার বলা হচ্ছে আপনাকে লড়াই করতেই হবে। এটা আপনার খুবই কষ্টকর একটা বিষয়, কিন্তু আপনাকে লড়াই করতেই হবে। তাহলেই কিন্তু আপনি
জিতবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আপনার পার্টনারের এখন আপনার প্রতি কারেন্ট ফিলিংস কী চাইছেন এই সম্পর্কটা নিয়ে, আর আপনি কী চাইছেন সেটা আপনিই বুঝুন। আপনি যদি চান এটাকে আপনি ঠিক করবেন, তাহলে আপনাকে একটু লড়াই করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আর আপনি যদি বলেন এটা থেকে বেরিয়ে যাবেন, আপনি মিথ্যে অপবাদ নিয়ে থাকবেন, অন্যের কাছে মিথ্যে অপবাদী হয়ে থাকবেন, তাহলে সেটা আপনার বিষয়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।